কোনো মতেই ছাড়বো না। আরে ওনার ডিপার্টমেন্ট আক্রান্ত হয়েছে, ওনার ডিপার্টমেন্ট, ওনার কলিগরা আক্রান্ত হয়েছে, ওনার কলিগরা, আমরা আক্রান্ত হয়েছি, ওনার কলিগ আক্রান্ত হয়েছে, ওনার কলিগরা আক্রান্ত হয়েছে, আমরা তো আক্রান্ত হয়েছে। এমসিসি চলছে, তার মধ্যে আক্রমণ হচ্ছে। এখানে আমাদের নির্বাচনী একটা পথসভা ছিল। পথসভাটা কিন্তু পারমিটেড, মানে পারমিশন আর কি নেওয়া ছিল 6টা থেকে 8টা। তখনও 8টা বাজতে অনেক বাকি, প্রায় মিনিট 20 তখন বাকি। সেই সময়ের মধ্যে একজন বক্তা তার বক্তব্য মোটামুটি প্লেস করতে পারে, এরকম একটা জায়গায় নিবেন রায় প্রাক্তন এমপি শুধু মাইকটা ধরছেন, আর তখনই হামলা শুরু হলো। এবং যারা এমসিসির দায়িত্বে ছিলেন, ভিডিওগ্রাফি যারা করছিলেন, ওদের ক্যামেরাটা কেড়ে নিছে, মাইকটা ভাঙলো, টেবিল চেয়ার যা ছিল সম্পূর্ণ ভাঙলো, এবং মানুষকে ওখানে বিশৃঙ্খল অবস্থার মধ্যে একটা ধুমধুমার কাণ্ড তৈরি হলো। এটার মানে কি? কোন পুলিশ প্রশাসন ওখানে দায়িত্বে ছিল? তারা কি দায়িত্ব পালন করলেন? কি বলবে তাদের সামনে নির্বাচন কি প্রহসন হচ্ছে? নির্বাচনের নামে তো প্রহসনের দিকে যাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে, যদি আমরা নির্বাচনী প্রত্যেকটা করতে না পারি, তাহলে নির্বাচনটা হবে কি করে? মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করে? আগের থেকেই তো আতঙ্ক তৈরি হলো। এখনো নির্বাচন আসতে বেশ কয়েকদিন বাকি। তার আগের থেকেই যদি এই জিনিস শুরু হয় এবং মানুষের মধ্যে যদি সংচারিত হতে থাকে, তাহলে তো এরপরে ভোটাররা, নির্বাচক মণ্ডলী নির্বাচন কেন্দ্রে যাওয়ারই সাহস পাবে না। প্রশ্নটা আমাদের এখানে। বারে বারে বলা হয় নির্বাচন অবাধ, নির্বাচন বাধাহীনভাবে হবে, নির্বাচন সুষ্ঠুভাবে হবে, তার গ্যারান্টি দিচ্ছি, তার নিশ্চয়তা দিচ্ছি। এত কথার মূল্য কি? একটা পথসভা আমরা করতে পারি না, একটা পথসভার নিরাপত্তা দিতে পারে না দিনাটা প্রশাসন। এখানে কি নির্বাচন কমিশন আছে না নাই? এটাই হচ্ছে আমাদের কথা। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আমরা চাই জবাব।